নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আমরা খুশি না বেজার? খুশি না? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। এই টাইমে অনেক জায়গাতে যাবেন, গ্রাম সাজানো, মসজিদ সাজানো, বাজার সাজানো, দোকান সাজানো। আপনি দেখেই বুঝে নেবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আর আনন্দিত। ব্যাপক হারে মানুষ খুশি, আনন্দিত। কিন্তু কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা এখন পর্যন্ত কষ্ট হয়। আর একটা কথাতেই পড়ে আছে যে নবী এই দিনে জন্ম নিয়েছিলেন আর এই দিনে মৃত্যুবরণ করেছেন। তো খুশিটা নেব না দুঃখটা নেব? তো গাধা এটাও জানে না যে নবী কোনোদিন মরে শেষ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস লিখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার জীবিত থাকা তোমাদের জন্য উপকৃত, আমার ইন্তিকাল করে যাওয়া, পর্দা করে যাওয়া তোমাদের জন্য উপকৃত। কারণ তোমাদের আমল সমূহ, তোমাদের কর্মগুলি আমার দরবারে আল্লাহ পাক পেশ করবেন, আমাকে জানাবেন। যখন আমি তোমাদের ভালো কর্ম দেখব তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো কর্ম করার তৌফিক দান করেছো। বলেন সুবহানাল্লাহ। আর যখন তোমাদের কুকর্ম দেখব, যখন তোমাদের গুনাহ সমূহ দেখব, আমি নবী আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে তোমাদের গুনার ক্ষমা চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটি সহিহ হাদিস। আর এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুদখালের মধ্যে লিখেছেন। ইমাম কুস্তুলানি শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র রওজা মুবারক থেকে উম্মতের আমল, গুনাহ, নেকি, নিয়াত, ইচ্ছা সমস্ত জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেওয়ার কুদরতে, আল্লাহ তাআলার জানাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যিনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জালসার আয়োজন করেছেন, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে যারা কষ্ট করেছেন, মহান রব্বুল আলামিন তো সবকিছু জাননেওয়ালা। কিন্তু আমার আপনার নবীকে এক সেকেন্ডের জন্য উম্মত থেকে বেখবর করেন না। উম্মতের প্রত্যেকটি আমল আমার আল্লাহ নবী মুস্তাফাকে দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করি, পবিত্র কোরআন পাকে একটি সূরা আছে যাকে বলা হয় সূরাতুল কদর, লাইলাতুল কদর। মাস, দিন, একটি রাত্রি আছে লাইলাতুল কদর বলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে ওই লাইলাতুল কদরকে হাজার মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর হাজার মাস চাইতে উত্তম। এই রাত্রিতে জিবরিল আমিন জমিনে অবতরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সঙ্গে করে রহমতের ফেরেশতা দুনিয়াতে এসে দেখেন কারা এই রাত্রিতে কুরআন পেয়ে খুশি প্রকাশ করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছেন, কারা দিনে রোজা রাখছে, কারা রাত্রে ইবাদতের মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর গুণগান করছে। ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলেন খোদা অমুক গ্রামে তোমার এত বান্দা, অমুক খানদানের অমুকের বেটা রাত্রি জেগে আজকে কোরআন পাওয়ার কারণে তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে। বলেন সুবহানাল্লাহ। তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে। ওই রাত্রি, যেই রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ হলো, মহান রব্বুল আলামিন বলছেন হাজার মাস চাইতে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে উত্তম। কেন? এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই রাত্রিতে কোরআন পাক অবতীর্ণ হয়েছে ওই রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। কিন্তু পবিত্র 12 রবিউল আউয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন ওয়ালা দুনিয়াতে এসেছেন। তো মিলাদের রাত্রি 12 রবিউল আউয়ালের রাত্রি লাইলাতুল কদর চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 12 রবিউল আউয়াল। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন্না
আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল বারাত সুম্মা লাইলাতুল মিরাজ। ইমাম সুরকারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে শুধু আমরা মানি না, উম্মতের ইমাম সবাই যিনাকে মানে, তিনি বলছেন নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি আছে সমস্ত রাতের সেরা রাত্রি হলো নবী মুস্তাফার আগমনের রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেরা কেন হবে না? এই নবী না আসলে কোরআন আসতো না, এই নবী না আসলে ইসলাম আসতো না, এই নবী না আসলে লাইলাতুল কদর পাওয়া যেত না, এই নবী না আসলে মিরাজ হতো না, লাইলাতুল মিরাজ পাওয়া যেত না, এই নবী না আসলে শবে বারাত পাওয়া যেত না। এই নবী আসার কারণে কোরআন পাওয়া গেছে, এই নবী আসার কারণে লাইলাতুল বারাত পাওয়া গেছে, এই নবী আসার কারণে লাইলাতুল কদর পাওয়া গেছে। তো লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম, আর হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের চাইতে নবী মুস্তাফার মিলাদের রাত্রি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জুরকানি লিখেছেন, ফুকাহায়ে কিরাম ইমামগণ সকলে মেনেছেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে একই কথা উল্লেখ করে বলেছেন, লাইলাতুল কদর চাইতে, লাইলাতুল বারাত চাইতে, লাইলাতুল মিরাজ চাইতে নবী মুস্তাফার আগমনের রাত্রি সব চাইতে শ্রেষ্ঠ রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, মনে রাখবেন, আমরা বলে থাকি জশ্নে ঈদ মিলাদুন নবী। এখন অনেক কেউ আছে দেখবেন, যদি সুদখোরের ব্যাপারে ওই মৌলবীগুলো এত ভাষণ দিত, তো আমার মনে হয় সুদ জমিন থেকে আল্লাহ উঠিয়ে নিত। চোরের ব্যাপারেও আলোচনা করতো এইভাবে, তো চুরি করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের অন্তর থেকে এটাকে বের করে দিত। কিন্তু সব ধরা আছে। যখন 12 রবিউল আউয়ালের মাসে আসবে, হাজার হাজার মৌলবী ইউটিউবে চলে আসবে, যে বাপের জন্মে মাদ্রাসা দেখেনি ও এসে বলবে বিদআত, যে জীবনে মাদ্রাসার দরওয়াজা দেখেনি ও এসে বলবে বিদআত, বিভিন্ন রকমের ফতোয়া ছড়াবে। কিন্তু আপনি চিন্তা করেন, আমরা যখন আজ থেকে আমাদের পূর্বে যখন আমরা আহলে হাদিসদের মৌলবীর দেখি, দেওবন্দীদের আকাবিরিনের দেখি, তো সবাই ঈদে মিলাদুন নবীকে খুশি উদযাপন করা, সেই দিনটাকে পালন করা, সবাই নেকির কাজ, বরকতের কাজ লিখেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন সবচেয়ে বেশি যারা বেশি গলা ফাড়ে, নাম দিয়েছে আহলে হাদিস, মানে হাদিসওয়ালা। আর মিলাদুন নবী আসলে লাল মরিচওয়ালা হয়ে যায়। তো ফাতোয়া দেয় কি এটা বিদআত, মিলাদুন নবী সাহাবী করেনি, নবী করেনি। তো নবী পাক তো মাদ্রাসার উন্নতি কল্পে কোনোদিন জালসাও করেনি। তো ওর জালসাটা নেকি মনে করে করে না গুনাহ মনে করে? জোরে বলেন একটু। মিলাদুন নবীতে খাওয়া দাওয়া করা যাবে না, জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না, কিন্তু জালসা উপলক্ষে, মাদ্রাসা উপলক্ষে জালসা করে 2-3টা গরু মেরে খাওয়া দাওয়া করা কোন হাদিসে আছে? আমি চ্যালেঞ্জ করলাম, কেউ যদি দেখায় তো আমার কাছে নিয়ে আসেন, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। একটি কথা মনে রাখবেন, আহলে হাদিসদের সব চাইতে বড় ইমাম, আহলে হাদিসরা নবীর সহি হাদিসকে জাল বলে অস্বীকার করে দেয়, কিন্তু তাদের ইবনে তাহমিয়ার প্রত্যেকটা কথা তারা হুরুফে মানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তারা মিটিয়ে দেয়, কিন্তু তাদের মৌলবীর কথাকে তারা কলিজা পেড়ে মানে। আর এর দলিল কি? মুসান্নাফে ইবনে আবি শাইবা, আজ থেকে 15-20 বছর পূর্বের ছাপ, সৌদি আরব জাদ্দাতে ছেপেছে। সেখানে একটি হাদিস আছে, হযরতে আলকামা তিনার বাপ ওয়াইল ইবনে হুজার থেকে বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধলেন। ওয়াদা ইয়ামিনিহি আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধলেন। আর এখন যেটা ছাপাচ্ছে, ওই কিতাব থেকে তাহতা সুররা শব্দটা হটিয়ে দিয়েছে। নবী পাক ডান হাতের উপরে বাম হাতের উপরে ডান হাত রেখে বাস রাখলেন, এতটুকুই। তাহতা সুররা, নাভির নিচে বাঁধলেন, এই শব্দটা উঠিয়ে দিয়েছে। কারণ কি? আপনাকে বলবে বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধার হাদিস নাই। তো হাদিস মিটালে মিটে যাবে? চোর যতই বড় চালাক হোক, কিছু না কিছু নিশানি ছেড়ে দেয়, ঠিক না বেঠিক? তো তুমি এক কিতাব 20 বছর পূর্বে ছেপেছো, তাহতা সুররা শব্দ আছে, এখন ছাপছো তো নাই। তো কে চোর ধরা পড়বে বাবু? চোর ধরা পড়বে কি পড়বে না? মানুষের সামনে যখন বসবে তো পাবলিক ওকে জুতা দিয়ে পিটবে কি পিটবে না? যে একবার তুমি ছাপছো আছে, তারপরে ছাপছো নাই। তো হাদিস আছে, এটা তুমি চুরি করেছো। আর আমার মোবাইলে ভিডিও আছে, আপনারা চাইলে আমার কাছে নিতে পারেন। আমেরিকার পার্লামেন্টে বক্তব্য দেওয়া হচ্ছে, ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট বলছে যে আমরা সৌদি আরব ইসরায়েল মিলে রিয়াজে একটি মিটিং করেছি, যে নতুন নতুন করে হাদিসগুলোকে ছাপিয়ে ওয়াহাবি মতবাদের পক্ষে দলিল কায়েম করে পুরাতন হাদিসগুলি আস্তে আস্তে মিটিয়ে দিব, আর আমাদের নতুন তৈরি করাগুলি প্রত্যেক এলাকাতে পৌঁছাবো। আর এই পৌঁছানোর কারণে ঝামেলা সৃষ্টি হচ্ছে। মিলাদুন নবী বিদআত, মিলাদুন নবী বিদআত।
কিন্তু তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া, যাকে তারা ইমামে আজম আবু হানিফার চাইতেও বেশি মানে। ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেজাউল সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের তাজিমে যারা এই দিনটাকে পালন করে ভালো কাজের মাধ্যমে অবশ্যই তারা ভালো কাজ করে, এতি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মুমিন খারাপ কাজ করে না। তো তোমাদের যদি বিদাত হয় তাহলে তোমাদের বাপ বিদাতি হলো কি হল না বাবজি? মশলা তো শরীয়তের এটা না যে জাহাঙ্গীর মৌলবীর বেটা যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নাই তো রোজা ভেঙে যাবে, আর আপনার ছেলে যদি খায় তো রোজা ভাঙবে না। না, যেটা আমার ছেলের জন্য মশলা আপনার ছেলের জন্য মশলা, যেটা আপনার ছেলের জন্য শরীয়ত আমার জন্য সেটা শরীয়ত। তো যদি মিলাদুন নবী বিদাত থাকে আর তোমরা অরিজিনালি শরীয়তকে মেনে থাকো আর নিজের মশলার উপরে কায়েম থাকো, তো আগে কিতাব উঠাও ইক্তেজাউস সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠা আর ইবনে তাহমিয়ার উপরে বিদাতের ফতোয়া লাগাও, তবেই মানবো যে তোমরা শরীয়তকে মানো। নচেত যতক্ষণ পর্যন্ত শরীয়তকে না মানবে আর ফতোয়া না লাগাবে, বুঝা যাবে তোমরা মুনাফিকি করছো। এটা মুনাফিক না বাবজি? ওর ইমাম বলছে মিলাদুন নবী পালন করা যায়, সওয়াবের কাজ, রহমতের কাজ, বরকতের কাজ, আর ওই ইমামকে বলছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাহমিয়া রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু কত কি বলে। কেন বলো? মিলাদুন নবী পালন করা তো বিদাত, আর সে মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছে। তো এমন একজন বিদাতি শাইখুল হাদিস কি করে হলো, রহমাতুল্লাহ আলাইহি কি করে হলো? তাহলে বুঝতে হবে বাবজি, দাল মে কুছ কালা নেই, পুরি দাল হি কালি है। মুনাফিক থেকে ঈমানকে বাঁচিয়ে রাখেন। আজকে তারা তুলনা দেয় যে সৌদি আরব থেকে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু সৌদি আরবে তো মিলাদুন নবী হয় না, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মিলাদুন নবী যে ভারতে এসছে, ইয়ামানে এসছে, জার্মানিতে এসছে, বিশ্বের সমস্ত দেশে এই মিলাদুন নবী পালন করা হচ্ছে। শাম দেশে, ইয়ামান দেশে, লিবিয়াতে, বেইরুতে, লেবাননে, মিশরে, ইংল্যান্ডে, জাপানে, প্রত্যেকটা দেশে এই যে মিলাদুন নবী এসেছে, তো সৌদি আরব থেকেই এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবে বর্তমানে যে ইহুদি ঘিসা হুকুমত আছে, যে আমেরিকা ইসরায়েলের গোলাম যারা ওখানে বাদশা হয়ে আছে, তাদের পূর্বে যখন খেলাফাতে উসমানিয়া ছিল হাজারো হাজার বছর পূর্বে, 800 বছর থেকে নিয়ে প্রত্যেক 12 রবিউল আউয়ালের দিনে তারা পুরো মাসটাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাধ্যমে কাটাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিছিল বের করতেন, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, দান করতেন, সাদকা করতেন, নবী মুস্তাফার প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতেন। পূর্বের মুসলমানের এটাই আকীদা ছিল। তাই আমাদের আকীদা পুরাতন আকীদা, তোমাদের আকীদা হলো নতুন আকীদা।